ভালোবাসার আলো নে একটু ওকে কোলে নে, তুই তো মা, তোর কোলে গেলে দেখবি কান্না থেমে যাবে। এই শোনো, আমার আর অর্কের সম্পর্কের উন্নতির জন্য আমাকে একটা সুযোগ তো অন্তত দেবে। প্লিজ প্লিজ নন্দিনী। চকলেটের দোকানটা তো এদিকেই ছিল, কোথায় যে। আচ্ছা বাবা শোন, তুই এখানে গাড়িতে বস, আমি একটু দেখে আসি দোকানটা কোথায় আছে। তুই কিন্তু একদমই নড়বি না, ঠিক আছে? কেন আমাকে নিয়ে চলো না, এখানে কি একা একা বসে থাকবো? আচ্ছা বাবা শোন, আমি যদি সঙ্গে করে তোকে নিয়ে যাই তাহলে তোকে দেখে রাখবো নাকি আমি চকলেটের দোকানটা খুঁজবো? তুই একটু চুপ করে বস, আমি তোর ওই চকলেটটা নিয়ে আসতেছি, ওকে? আচ্ছা ঠিক আছে, লোক। নন্দিনী আমার কথাটা একটু শোনো। স্যার প্লিজ হাতটা ছাড়ুন। হাত ছাড়লেও আমি তোমাকে ছাড়তে পারবো না। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। আয়রে আইটি নাই ভর দিয়ে নাই নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। ওরে ভোদর ফিরে যা, খুকুর নাচন না না খুকির নাচন দেখে যা। দুপুর কি করছিস তুই এখানে? কি করছিস? আমি ওর সাথে খেলছিলাম। আমি ওর সাথে খেলছিলাম, খেলতে খেলতে ও যদি কান্না করে দেয় সেই কান্নাটা কি তুই থামাবি? বল। আমি তো যা 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 এখান থেকে যা। সরি রে বাবা, তোর ওই চকলেটের দোকানটা বন্ধ হয়ে গেছে, চল আমরা অন্য একটা চকলেট খাই। লাগবে না আমার চকলেট, আমি বাসায় যাব। আহা তুই রাগ করছিস কেন? ওই দোকানটা তো বন্ধ হয়ে গেছে, আজকে আমরা একটা চকলেট খাই, অন্যদিন ওটা খাবো। লাগবে না আমার চকলেট, আমি বাসায় যাব। আচ্ছা ঠিক আছে চল। ড্রাইভার চলো। তুই কেন মেয়ে হয়ে জন্মালি? কেন আমার মতো হলি? কেন তোর বোনের মতো হলি? কেন সারা জীবন তোকে এই অভিশাপ নিয়ে কাটাতে হবে? তুই কি জানিস না মেয়ে হয়ে জন্মানো তো অভিশাপ, অনেক বড় পাপ। তুই কেন মেয়ে হয়ে জন্মালি মা? কেন? তখনই তোকে বলেছিলাম এত রাতে বাইরে গিয়ে কোনো লাভ নেই, দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, কিচ্ছু পাবি না। এখন হলো তো? আমরা অবশ্য অনেক আগে যাওয়ার চেষ্টা করেছিলাম, তাই না রে অর্ক? তুই মন খারাপ করিস নি দাদু ভাই, এরপরে যেদিন আমরা আসবো আমি ঠিক মনে করে নিয়ে আসবো। দাদু ভাই তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, আমি আর এখানে থাকতে চাই না। নিশ্চয়ই নিয়ে যাব, তোর মাকে সহ নিয়ে যাব। তোমরা সবাই পচা,
কেউ ভালো না। কি হলো দাদু ভাই? দাদু ভাই কয়েকদিন ধরেই কেমন যেন করছে, কি যে হয়েছে ওর কে জানে। বাচ্চারা মাঝে মাঝে এরকম একটু করেই, আমাদের নুপুরও তো তাই, মন মতো কিছু না হলেই ধুম করে রাগ করে বসে থাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওরও মনে হয় এরকম কিছু একটাই হয়েছে। কি জানি, সব তোর পছন্দ মতোই করি। ছেলেটাকে রাগ অবস্থায় রেখে যেতে মন খুব খারাপ লাগছে। এদিকে রাতও হয়ে যাচ্ছে, আমাদের তো রওনা হওয়া দরকার। দাদু ভাই আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের বিদায় জানাবি না? বুবু আজ হুট করে বাইরে চলে গেল, কাউকে কিচ্ছু জানায়নি। এরপরে যদি আবার বাইরে চলে যায়, আমি যে কি করব কিছু বুঝতে পারছি না নার্গিস। ভাবির তো আগের থেকেই মাথা গরম, আবার মাইয়া হওয়ার পর থেকে আরো বেশি মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হবে না? আমাদের মতো যদি ভাই কারো থাকতো সবারই মাথা গরম হতো। খালামুনি খালামুনি আমু যেন কেমন করছে। কেমন করছে মানে? তোর আম্মু কোথায়? নতুন বাবুর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর ঠিকই যেন বলছে। তুই এগুলো কোথা, চল তো। কি হয়েছে বুবু, কাঁদছিস কেন তুই? কই কিছু হয়নি তো, কি হবে আমার? না, কিছু একটা তো হয়েছে। তুই আর ঠিক নেই বুবু, কি হয়েছে? কিছু হয়নি আমার। আয় একটু বস। কেন বসতে হবে কেন? আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি। বুবু আয়। কি করছিস তুই? এত ভেঙে পড়লে চলবে? কে বলেছে, কে বলেছে আমি ভেঙে পড়েছি? আমি একদম ঠিক আছি, একদম। বুবু ও কেন মেয়ে হয়ে জন্মালো? কেন কেন? ওকে ছেলে হয়ে জন্মাতে পারতো না? পারতো না বল? এখন তো ওকে জীবন্ত একটা অভিশাপ নিয়ে সারা জীবন কাটাতে হবে। বাবুন, তোর প্রিয় চকলেট কিন্তু আমি এনেছি। তুই কি এখনো রাগ করে থাকবে? আচ্ছা আচ্ছা, আমি স্বীকার করছি যে আমার সত্যিই ভুল হয়ে গেছে। এই দেখ, আমি কানে ধরছি, ওই দিন তোকে ওভাবে ফেলে চলে যাওয়া আমার একদম উচিত হয়নি। এখন অন্তত চকলেটটা নে।
স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমাকে আমার লাগবে না, যার সাথে খুশি যাও, আমি আমার বাবাকে নিয়েই থাকবো। যাও। আগুন, কি হয়েছে তো? তুই কেন এমন করছিস? আমার উপর কেন তো রাগ করছিস তুই? যাও এখান থেকে, যাও, যার সাথে খুশি যাও, আমাকে তোমার লাগবে না, তুমি বাঁচা। আমি আমার বাবাকে নিয়েই থাকবো, তুমি এখান থেকে যাও। আর্যকে নিয়ে যে কি করি, এভাবে বাইরে চলে গেল আর তোমরা কেউ আটকাবে না। আমি তো কিছু জানতামই না খালুজান। ঠিক আছে ঠিক আছে, সারাদিন কোথায় ছিল কিছু বলেছে? না, কিছুই বলেনি। আচ্ছা বাবা, সাথে তো গাড়ি নিয়ে যায়নি, বেশি দূর মনে হয় যেতে পারেনি। পায়ে হেঁটে আর কত দূরই বা যেতে পারতো? আরে দূরে যাক বা কাছে যাক, এটা তো কোনো কথা না। এইভাবে যাওয়ার তো ঝুঁকিপূর্ণ, আর ওর শরীরটা এখন দুর্বল। এইভাবে বাইরে বাড়ি ফিরে কি করলো? বাড়ি ফিরে তো সেই হাউমাউ করে কান্না, মেয়েটাকে সহ্যই করতে পারছে না। কি ব্যাপার, সবার মুখ এত গম্ভীর কেন? কি হয়েছে আব্বা? এই কথাটা তোর বউকে কোনোদিনই বলেছিস? পাশে বসে কখনো জানতে চেয়েছিস তার কি হয়েছে? সারাদিন শুধু কাজ আর কাজ, বাড়ির খোঁজ নিবি না? তোর বউ কেমন আছে জানতে চাবি না? কি হয়েছে আর্যর? সে কথা আমার কাছ থেকে না জেনে তোর বউকে জিজ্ঞেস কর। ও কিছু সময় দে। সংসার মানেই শুধু একসঙ্গে থাকা নয়, একসঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেওয়া। শাহিন, আর্যর মনের অবস্থা এখন ভালো নেই, ওর এখন সঙ্গ দরকার। তোর উচিত ওর পাশে থাকা, ওর কথা শোনা, ওর সুবিধা অসুবিধাগুলো বোঝা। আর দু একদিনের মধ্যে আর্যকে নিয়ে ওই ডাক্তারের কাছে একবার যাস, আমার মনে হয় এতে ওর ভালো হবে। আসলে দুপুরে ঠিক মতো খেতে পারিনি তো, একটা কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। না না ঠিক আছে, তুমি আর কিছু খাবে? না থাক, আর কিছু লাগবে না। এক কাপ কফি খাওয়া যেতে পারে, প্রচন্ড মাথা ধরেছিল। ওকে, শিওর শিওর। এক্সকিউজ মি, কফি। নন্দা,
তোদের মধ্যে হয়েছেটা কি বলতো? অর্ক এমন করছে কেন? শাস্তি পাচ্ছি মামি, পাপ করেছি তাই শাস্তি পাচ্ছি। পাপ? শাস্তি? কি বলছিস এসব? শাহরিয়ার চলে যাবার পর যে জায়গাটায় আমি কখনো কাউকে স্থান পর্যন্ত দেইনি, নিজের অজান্তেই আমি সেই জায়গাটা অন্য কাউকে দেওয়ার কথা ভাবলামই বা কি করে? অর্ক নিশ্চয়ই কিছু দেখেছে, না হয় বুঝতে পেরেছে কিছু একটা। মাহিন স্যারকে নিয়ে নিশ্চয়ই ওর মনের মধ্যে কোনো একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জি বলুন। কি হয়েছে নন্দিনী? কিছু হয়নি। এভাবে কথা বলছো কেন? আপনি কি জরুরি কিছু বলবেন? না, আমার জীবনে এই মুহূর্তে তুমি ছাড়া কোনো কিছুই জরুরি না। আমি রাখছি। নন্দিনী, আমার ভালোবাসাকে প্রমাণ করার জন্য কোনো সুযোগই কি তুমি আমাকে দেবে না? স্যার, আপনার কোনো কিছুই প্রমাণ করার দরকার নেই। তার মানে আমার ভালোবাসা প্রমাণ হয়ে গেছে? আপনি কেন বুঝতে চান না? আমি আপনার সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না। তুমি তুমি শুধু প্লিজ, আমি আপনার সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না। আমার আগেই সরাসরি না বলে দেওয়া উচিত ছিল। সরি, আমারই ভুল হয়েছে। কিন্তু আমি এখন আপনাকে বলছি, আমি একা ছিলাম, প্লিজ আমাকে একা থাকতে দিন। নন্দা, তুই ভুল করছিস। তোর নিজের ভেতর যে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা আগে দূর কর, তা না হলে অর্কের মনের দ্বন্দ্ব তুই দূর করতে পারবি না। অর্কের মনের যে অবস্থা, এটা আমি কখনোই চাইনি মামি। অথচ আমার জন্যই অর্কর মনের দ্বন্দ্ব, এই আলোড়ন তৈরি হয়েছে। আর আমি বা কি উত্তর দেবো? হঠাৎ করে আমি তোমাকে কেন গাড়ি দিলাম, কি বলবো আমি? সেটা আপনার ব্যাপার, কিভাবে ম্যানেজ করবেন আপনি জানেন, আমার তো জানার দরকার নেই। আমার একটা গাড়ি লাগবে, ব্যাস লাগবে। আর না হলে ভিডিও তো আছে। তুই যে ওখানে যে ড্রাগ নিবি, ফুর্তি করবি, এসব তো জানা কথা। আপি, কি সত্যি বলছি তাই গায়ে লাগছে? বিশ্বাস কর আপি, সত্যি আমি কিছু করিনি। তার মানে তোকে না করে দিয়েছে? না করবে কেন? না করেছে সেটা তুই মানতে পারছিস না কেন? তুই এটাই চাস? অফিস থেকে এসে তো আমি তোর সাথেই থাকি। না, থাকো না, আর কখনো থাকবেও না।